আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Amma ba'du faqad qala Allahu ta'ala fil Qur'anil Majid wal Furqanil Hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Li'ilaafi Quraisyin ilaafihim rihlatash shitaa'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশিক ছিলেন নবী আমার হিজরত করলেন মদিনা সাথে ছিলেন আবু বকর আরো ছিলেন রব্বানা আল্লাহুম্মা সাল্লি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুহতারাম উলামায়ে কেরাম মুসল্লিয়ানে জান আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই জন্য অমহিয়ান বহিয়ান সর্বশক্তিমান আল্লাহর শুকর আদায় করি আমরা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না ওই মানবতার মুক্তির দূত বার্তাবাহক যুগ শ্রেষ্ঠ সর্ব যুগের নবীদের সরদার আকায়ে তাজদারে মদিনা সরকারে দো আলম হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের সামনের যে বুধবার বোঝানো হয়েছে আখিরি সাহারা সভা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নির্জন হয়ে আল্লাহর দরবারে রবিউল আউয়াল মাসে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আজকে কিছু আলোচনা করব কোরআন হাদিস থেকে। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের দুইটি সূরা অত্যন্ত পরিচিত দুইটি সূরা যেই সূরাগুলো দিয়ে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি ওই সূরা দুটি তেলাওয়াত করেছি ওখান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ইবাদতের উদ্দেশ্য পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে এবং নবী রাসূলদের সাথে এক একটি কিতাব দিয়ে দিয়েছেন। ওই কিতাবের আলোচনা আমার আপনার প্রয়োজন, ওই কিতাবকে আমরা আজকে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সকল নবীদের নবী। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুতাল্লিবের পুরুষ জাত থেকে তিনি এই পৃথিবী থেকে এসেছেন। ওই জন্য এই কুরাইশ নামে একটি সূরা পবিত্র কোরআনুল কারীমে দেওয়া হয়েছে। আর কুরাইশ শব্দের অর্থ হল বণিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের জন্য। চাচা আবু তালেবের সাথে বিভিন্ন জায়গায় যাইতেন ব্যবসা করতে। ওই জন্য নবী রাসূলদের মেইন উদ্দেশ্য ছিল ব্যবসা। আর পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি হারাম ঘোষণা করেছি। বর্তমান সময়ে আছি আমরা অনেক ধরনের সুদের সাথে আমরা জড়িত আছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই অপকর্ম থেকে অবৈধ থেকে যেন আমরা বাঁচতে পারি, সকলকে হেফাজত করে সকলে বলি আমিন। ব্যবসা বাণিজ্য এগুলো নবীদের সুন্নাত, কিন্তু এই ব্যবসার মধ্যেও কিন্তু আমাদের গাফিলতি আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মালের সাথে আমরা মিক্সার করে আমরা বিক্রি করি। এজন্য এই সূরার শানে নজুল সূরাতুল কুরাইশের শানে নজুলের মধ্যে বলা হয়েছে যে তৎকালীন সময় মক্কা এবং মদিনাতে মানুষ হজ করতে যাইত। তখন এই হজের মৌসুমের সময় মক্কার তায়েফবাসীরা, মক্কাবাসীরা, মদিনাবাসীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত। কাফের ইহুদিরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত যেন মানুষ আসে অধিক লাভে কিনতে পারে। ওই পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাযিল করে দেওয়া হয়েছে যে ব্যবসা করব, অতিরিক্ত লাভ করা যাবে না। যেটা আমার, যেমন আমি ঢাকা থেকে একটা মাল আনি নোয়াখালী বিক্রি করব, তা আমার আদান প্রদান থেকে শুরু করে দোকানের যে কর্মচারীরা আছে ওদের বেতনাদি থেকে শুরু করে কত টাকা লাভ করলে আমার সুবিধা হবে ততটুকু অনুযায়ী লাভ করা ইসলামী শরীয়ত সম্মত দিয়েছেন। তাহলে নবীদের সাথে, সালেহীনদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে তার হাসর নাসর হবে ব্যবসায়িক। কিন্তু যখন আমাদের দেশের কথাই বলি, একটু দাম বাড়লে তখন আমরা কি করি, আরও দ্বিগুণ দাম বাড়িয়ে দিই। আর আমরা কিছু মানুষও আছি যা আজকে শুনছে যে বাজারে এই পণ্যটার দাম বাড়িয়ে গেছে, সকলে আমরা সিরিয়াল ধরে মনে হচ্ছে না পাইত না। আপনার যদি 10 টাকার জিনিস যদি 50 টাকা 100 টাকা হয়, তখন আপনি সিরিয়াল ধরলে তা আরও বাড়িয়ে যাবে। আমরা মনে করি আমরা পাইতাম না, এই না পাওয়াতে দোকানদাররা আরও দাম বাড়িয়ে দেয়। এগুলোর প্রতি আমরা খেয়াল রাখতে হবে। এটা তৎকালীন সময় ও কুরাইশদের বংশের লোকদের এবং মুশরিকদের এই কথাগুলো ছিল যে ইহুদি জাতি অত্যন্ত নিকৃষ্টতম একটা জাতি। তাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি। যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে মান্না সালোয়া, আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালোয়া খাওয়াইছেন, অর্থাৎ আসমান থেকে তাদের জন্য খাদ্য নির্ধারণ করেছেন। এজন্য এরা মানুষের ভিতরে কিভাবে ঢুকবে ওটার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেকটা রাষ্ট্র তারা ডুবে 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 ওই পোকার মতো তারা ওই দেশটাকে মানে শেষ করা পর্যন্ত তারা চেষ্টা করে। ইহুদি জাতি অত্যন্ত মর্মান্তিক। এজন্য মুশরিকদের কথা এই সূরা তুলে ধরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য আবু তালেবের সাথে, চাচা আবু তালেবের সাথে শিখেছেন। বর্ণনার মধ্যে আছে যখন সিরিয়া ব্যবসা করতে যাইত, তখন জর্দান, যেটা সিরিয়া, লেবানন ইত্যাদি এদেরগুলোতে যখন যাইত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তর দিয়ে, মাঠ দিয়ে যখন যাইত, আকাশের মেঘ তাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। এবং একটি গাছের নিচে যখন বসছে, ওই গাছের মধ্যে কোনো পাতা ছিল না। মরুভূমিতে ওই রকম গাছ তেমন নাইও, গাছ তোর কথা নাই, রৌদ্র ছিল। ওই গাছের নিচে বসা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের সাথে ওই গাছের নিচে বসছেন। গাছের মধ্যে পাতা, বিরণ্যের মতন পাতা গজাই গিয়েছিল।
এই জন্য রবিউল আউয়াল শব্দের অর্থ হলো বসন্ত, যেটা সামনে আলোচনা করব। অর্থাৎ বসন্ত যেরকম গাছ তরুলতা সুন্দর ফুল ফলাদি গাছের মধ্যে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর অপকর্ম আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ আস্তে আস্তে মানুষের মন থেকে পৃথিবী থেকে এগুলো সরে যাচ্ছে, এটাকে বসন্ত বোঝানো হয়েছে। তখন ওটার নাম দেওয়া হয়েছে সাহাবী গাছ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অত্যন্ত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মদিনাতে তাকে দাফন করা হয়েছে, তাকে রওজা শরীফ ওখানে দেওয়া হয়েছে। এখানে খেত হন নাই, ইহুদি অত্যন্ত চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য 2 জন ইহুদিকে পাঠানো হয়েছে। এ সম্পর্কে আমরা অনেকেই জানি। তাদেরকে ওরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে পারবে। যখন লাশ চুরি করতে এইভাবে 2 জন লোক মক্কাতে এসেছিল, প্রায় 3 বছর যাবত মক্কা এবং মদিনাতে তারা থাকতো। তারা হজের উদ্দেশ্যে এসেছে, বড় পাঞ্জাবি টুপি আলখাল্লা পরে একবারে মসজিদের এক কর্নারে বসে তারা ইবাদত করত। কখনো মসজিদে কুবাতে, কখনো মদিনাতে, কখনো মক্কাতে, এইভাবে তারা ইবাদত করত। তখনই তারা ইবাদত করতে করতে এক পর্যায়ে তারা একটা স্থান নির্ধারণ করেছে, মানুষকে দান খয়রাত ইত্যাদি দিতেছে। মানুষ তো মনে করছে যে এরা তো ভালো লোক, এদের কাছে আমরা যাই, এরা কারো কিছু খায় না, কিন্তু সবাইকে তারা দিতেছে, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব কিছু তারা দিতেছে। এইরকম তৎকালীন সময় নূরউদ্দিন জঙ্গি নামে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ বলেছিলেন। জঙ্গি মানে কোনো খারাপ লোক না, কিন্তু বর্তমান সময়ে আমরা সেই জঙ্গিকে আমরা খারাপ মনে করি। কিন্তু জঙ্গি যারা বলবে তারা যেটাকে বলবেন আমরা আল্লাহর সঙ্গী, আমাদের কোনো ভয় নাই। ওই নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বারবার স্বপ্ন দেখাচ্ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসেছিলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। 2 জন লোক এই ধারণ নীল চক্ষু বিশিষ্ট লম্বা চওড়া এই 2 জন লোক আমার কবরের মধ্যে, আমার রওজা শরীফের মধ্যে খনন করতে করতে চলে আসতেছে। তারা ওই মসজিদের ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে তারা বসে নামাজ কালাম করতে, এরকম মুসল্লা বিষয় রাখত। মুসল্লা বিষয় রাখি তারা শুরু করে করতে 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 যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পার পর্যন্ত চলে গিয়েছে। এমন অবস্থায় মনে হয় যেন আসমান জমিন সব প্রকম্পিত হইতেছে, তার সামনে আগাইতে পারতেছে না। এই মুহূর্তের সময় নূরউদ্দিন জঙ্গি নামক ওই ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখাচ্ছিল। বারবার তিনি স্বপ্ন মানুষের মাঝে ব্যাখ্যা করে, কিন্তু ওই লোক 2টাকে কেউ চিনে না, ওই লোক 2টাকে লোকে চিনে না। এবার তিনি এরকম শুক্রবারে জুমার খুতবা দিতে বললেন যে অমুক দিন তোমাদের সবাই দাওয়াত, মদিনার ভিতরে লোক ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে লোক যেন একজন লোকও যেন মদিনা থেকে কোথাও না যেতে পারে। নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যখন আলোচনা করেছিলেন আর মানুষদেরকে অর্ডার দিলেন, মানুষ চোখান্না চতুর্পাশে আসতেছে, দাওয়াত দিতেছে আর খাইতেছে, সবাইকে রান্না বান্না করে খাওয়াইতেছে, কিন্তু সবাই আসতেছে নূরউদ্দিন জঙ্গি সবাই চেহারার দিকে তাকাইতেছে, একজন আরেকজনের দিকে তাকাইতেছে, কিন্তু ওই 2 জন ব্যক্তির মতন লোক কাউকে পাওয়া যাচ্ছে না। নূরউদ্দিন জঙ্গি বারবার স্বপ্নটা ব্যাখ্যা করে দিচ্ছেন সবাই কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন আমার লাশ চুরি হবে, আমাকে এই রওজা শরীফ থেকে আমাকে উঠিয়ে নেওয়া হবে। এইভাবে যখন নূরউদ্দিন জঙ্গি এবং দাওয়াত দিতেছে, সবাই খাইতেছে, এখন কেউ আসতেছে না। এবার সবাইকে বললো যে অমুক 2টাকে তোমরা দেখতেছো? কয় না, আমরা দেখিনি। সবাই তো, এবং সবাই বলতেছে যে সবাই তো আসছে, সবাই খাওয়া দাওয়া করে যাইতেছে, ওই 2 জন লোক তো আমরা দেখি না। তোমরা বারবার চেষ্টা করো, সবাইকে দাওয়াত দাও, আবার আসো সবাই।
একজন ব্যক্তি এরকম ময়দান থেকে মাঠ থেকে দাঁড়িয়ে বলল যে হুজুর, আমি আমি দুইজন লোক সম্পর্কে জানছি। ওই দুইজন লোক মনে হয় ওরা যারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, নামাজ পড়তেছে, তসবিহ তাহলিল করতেছে, ওই দুই লোক তো আমাদের মাঝে আসে, দাওয়াত খায় না। তাহলে আমাকে তাদের সাথে নিয়ে যান, তাদের কাছে নিয়ে যান। তখন নুরুদ্দিন জঙ্গি ওই স্থানে গিয়েছিল। যাওয়ার সাথে সাথে তাদের সাথে কথা বলছে, কথার ভঙ্গি দেখে, আচার আচরণ দেখি নুরুদ্দিন জঙ্গি বলে এটাই তো আমার স্বপ্ন বাস্তবায়ন হইতেছে। এবার তাদের বিস্তারিত জিজ্ঞাসা করা হলো। তারা বললো, না না, আমরা কারোর থেকে কিছু খাই না। তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা যাও না কেন? আমাদের তো অর্থ সম্পদ অনেক কিছু আছে, কিন্তু আমরা কারোর কিছু খাই না, আমরা বরঞ্চ মানুষকে দিই। সকলে তাদেরকে ভালো বলে, সবাই বলে না তাদের কোনো দোষ নাই। সকল মানুষ তাদের আচার আচরণ দেখে ভালো বলতেছে। কিন্তু নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলল, ঠিক আছে, তোমরা ভালো, তোমরা এখানে থাকো, তার দিকে খেয়াল রাখতে হবে, সবাইকে ভাড়া দেওয়ার জন্য বলেছিল। আবার যখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ স্বপ্নে দেখেছিল, নুরুদ্দিন জঙ্গি ওই স্থানে গিয়েছিল, যাই নামাজের মুসল্লা হয়েছিল, ওইখানে উঠো। তারপরে একটা চাটাই ছিল, চাটাইটাকে উঠানো হলো। তারপর ওখানে একটা পাথর ছিল, ওই সুরঙ্গের মধ্যে একটা পাথর ছিল, পাথরটা সরানো হলো। দেখে যে ওই পাথরটা সরানোর পরে দেখে এইরকম সুরঙ্গ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সীমানা পর্যন্ত তারা গিয়েছিল। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এই কাজগুলো কেন করছো? বা আমাদেরকে ইহুদি যে আমাদের বংশধররা বলছে যে এখানে মুসলমানেরা প্রতি বছর আসে, প্রতি বছর আসে এখানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেছে, যেন পৃথিবীর কোনো মুসলমান, কোনো ঈমানদার এসে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিতে পারে। এই উদ্দেশ্য আমাদেরকে পাঠানো হয়েছে। দেখছেন, অত্যন্ত ভালো মুনাফিকি আচরণ, ইহুদিদের আচরণ বর্তমান সময় আমাদের মধ্যে আছে। এরকম ভিতরে ঢুকে ওই পোকার মতন, ক্যাসের মতন ঢুকে, মাটি লাগবে না, এরকম ঢুকে পুরা দেশ জাতি, পুরা পৃথিবীটা এভাবে খেয়ে ফেলবে। তখন নুরুদ্দিন জঙ্গি তাদের বিচার শুরু করলো। এখানে বিচার শেষ হবে না, সবাইকে একসাথে ডাকি বললো, তোমরা লাঠি তৈরি করো। সব কিছু তৈরি করে আগুন ধরানো হলো। ওই দুইটাকে পুরো ছাই করে দেওয়া হলো এবং অনেকগুলো সীসাকে ওখানে একসাথ করে জমা করে ওই সীসা ডালাই দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চতুর্পাশে ডালাই করে দিয়েছিল, যে কিয়ামত পর্যন্ত যেন কোনো মানুষ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে না পারে। দেখছেন, এইভাবে ইহুদি চক্রান্ত আমাদেরকে দিতেছে। আমাদেরকে দেখবেন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় আসি আমাদেরকে বাধা দেবে। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জমিনকে পালন করো। আমি জমিনের মধ্যে অনেক কিছু দিয়েছি, পৃথিবীর মধ্যে অনেক কিছু দিয়েছি, মাটির নিচে উপরে গাছ, তরুলতা, তেলের খনি, গ্যাসের খনি, সব কিছু দিয়েছি। দেওয়ার পরে আমি যে মানুষগুলো তৈরি করেছি, ওর মধ্যে আমি ভালো গুলো তৈরি করেছি, খারাপ গুলো তৈরি করেছি, শয়তানি আচরণ দিয়েছি, ইমানদারদের আচরণ দিয়েছি। তোমরা ওই দুই দলকে তোমরা খুঁজে তোমরা দেখো এবং দেখো, সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা সূরা আনআমের 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনকে ভ্রমণ করো এবং দেখো যে নমরুদ ফিরাউনের আচরণ এবং নমরুদ ফিরাউনের মতো যে দলগুলো আছে এই পৃথিবীর মধ্যে আমি তাদেরকে লাঞ্ছিত অপদস্থ আমি করবই। সুম্মান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাযযাব অর্থ হইছে মিথ্যাবাদী, যে যারা আমার উপরে মিথ্যার উচ্চারণ করেছে, যারা বেশি করে মিথ্যা কথা বলবে, তারা দুনিয়ার মধ্যে তারা অপদস্থ হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে দিয়েছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালকু সুম্মাল্লাহু ইউনশিন নাশাআতাল আখির। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, তোমরা জমিনকে ভ্রমণ করো এবং কিভাবে আমি এই পৃথিবীটা সৃষ্টি করেছি। তারপরে বলেছে, ওয়ালাল আখিরাতু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা
আখিরাতে আবার পুনরায় আমাদেরকে উঠানো হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, কবর থেকে উদিত করা হবে। আল্লাহ হলেন সর্বশক্তিমান। তাহলে এই জমিনের কথা কোরআন মাজিদ দেওয়া হয়েছে, অনেক জায়গায় বলে দিয়েছে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা জমিনকে ভ্রমণ করো এবং কাফের মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে প্রতিনিয়ত শিরক করে, তারা কখনো জমিনের মধ্যে শান্তি পাবে না। জমিন থেকেও তাদেরকে আমি অপদস্থ অপকর্ম, যারা অপকর্ম করবে এইভাবে তাদেরকে হেনস্থ করে আমি এই পৃথিবী থেকে বিদায় দিব। এই পৃথিবী থেকে বিদায় অবশ্যই আমরা দেখতেছি যে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এবং পৃথিবী পর্যন্ত আমরা এইভাবে দেখতেছি যে যারা এই মিথ্যাবাদী আচরণ করেছে, যারা যাদের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছে, এদেরকে এই পৃথিবীর মধ্যে অপদস্থ করতেছে। আমরা হিটলারের নাম শুনেছি যে 50 লক্ষ মানে ইহুদিকে মেরে ফেলছে, 50,000 ইহুদি তারা রেখে দিয়েছিল, যে আমাকে হিটলার উপাধি দিয়েছে। পরবর্তীতে যুগে টের পাইবে যে এরা কি ধরনের লোক। এই ইহুদিদের আচরণটা মুসলমান ইমানদারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য মুসলমান ইমানদারেরা মানে কথা দিয়ে কথা রাখতে পারে না, মুনাফিকি আচরণ, আমানতের খেয়ানত রাখতে পারে না। এই জন্য মুনাফিকি আচরণটা আমার আপনার ভিতরে ঢুকে পড়ে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা ব্যবসা করো, কিন্তু এই কাফের ইহুদিরা যখন মক্কার ঘরে আসতো মানুষগুলা, যেমন 10 টাকার পানি 20 টাকা, এরকম আমাদের দেশে মানুষ যখন কোনো বিপদে পড়ে পানিটার দামটাও আমরা বাড়িয়ে দিই। কিন্তু ওই সময় খেয়াল রাখতে হবে মানুষগুলো বিপদের মধ্যে আছে, তাহলে আমি দাম কমাই দিই, কিন্তু কোম্পানি আরও বাড়াই দেয়। কোম্পানির অভাব না থাকে, কোম্পানি আরও বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা শক্তি হয়েছে, অত্যন্ত শক্তি ধারণ করেছে কুরাইশ বংশ, ওই বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি হাশম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশ বংশকে নিযুক্ত করতে পারবেন, কুরাইশ বংশকে বিস্তারিত করতে পারবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ বংশের মধ্যে পাঠানো হয়েছে। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আসক্তি রয়েছে ওই সময় শীত এবং গ্রীষ্মের সফরে। এই জন্য মানুষ সফর করতে হবে, মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্য হজ করতে হবে, উমরা করতে হবে, টাকা পয়সা থাকলে বিভিন্ন স্থান ঘুরে বেড়াইতে হবে। এটাও একটা ইবাদত। সৃষ্টিকর্তা, সৃষ্টি সম্পর্কে জানলে সৃষ্টিকর্তাকে আপনি চিনবেন। যে আল্লাহ তাআলা একটি গাছ কিভাবে তৈরি করেছেন, একটি মাছ কিভাবে তৈরি করেছেন, এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর মতে সাজিয়ে দেওয়া হয়েছে। মাত্র 6 দিনই সৃষ্টি করেছেন। ফি আইয়ামে সিত্তাতি ফি আইয়াম, 6 দিনই এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে একদিনও সৃষ্টি করতে পারতেন, 1 ঘন্টাও সৃষ্টি করতে পারতেন, কিন্তু ক্রমান্বয়ে বোঝানো হলো, সাপ্তাহিকভাবে বোঝানো হলো যে মুসলমান ইমানদার বুঝো যে আমি কীভাবে পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, একটা আসমান একটা জমিনকে কীভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জমিনকে গ্রহণ করতে হবে, সফর করতে হবে। যে শীত এবং গ্রীষ্মে ওই তৎকালীন সময়, যা আমাদের সময় এখন শীতকালে আমরা ব্যবসা বাণিজ্য করতে আমাদের সুবিধা, যে বৃষ্টি কম থাকে, খোলা আকাশের নিচে ব্যবসা করতে পারবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। সফর করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা এই ভ্রমণের উদ্দেশ্যে যে নামাজকে আল্লাহ তাআলা কসর করে দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন, ভ্রমণের উদ্দেশ্য। এই জন্য আমরা ভ্রমণ করব। আমাদের যাদের টাকা পয়সা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা বিলম্ব দেরি না করে আমরা অতি শীঘ্রই উমরা বা অন্তত বড় হজ করার জন্য আমরা নিয়োগ করব। বলা হয়েছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা ওই গৃহের ইবাদত করো যে গৃহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
ক্রমান্বয়ে ইব্রাহিম এবং ইসমাইল বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত রাজা বাদশার আমলে এই মক্কাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। ওই ঘরে তোমরা ইবাদত করো। এই জন্যই তো আমরা মক্কার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, কারণ আমরা সৌদি আরব থেকে পূর্ব চাইলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। দেখবেন যে আমরা দেখতেছি মক্কার ঘর বাইতুল হারাম শরীফটা যখন সামনে থাকে তখন চতুর্পাশ দিয়ে মানুষ নামাজ পড়ে, ওটা তো সামনেই আছে। এই জন্য যারা মক্কার দক্ষিণে তারা উত্তরের দিকে ফিরে নামাজ পড়ে, যারা মক্কার উত্তরে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যারা মক্কার পশ্চিমে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কারণ এটা হলো পৃথিবীর মাঝখান, এখানে থাকাই আমরা নামাজ পড়ি। তাহলে সরাসরি যদি আমি ওই ঘরের মধ্যে যাই, আমার আবেগ অনুভূতিটা আরো বেড়ে যাবে। আর ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজে গিয়ে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন আমি সালাম বুঝাবো, সরাসরি আমি সালামটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমি জানাইতে পারবো। এই জন্য সফরের কথা বলা হয়েছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে অতএব তারা তাদের ঘরের প্রতি ইবাদত করো। ঘর বলতে এটা আল্লাহর ঘর, যে মক্কা এবং মদিনাকে বোঝানো হয়েছে। এজন্য ফরজ নামাজগুলো যেন আমি জামে মসজিদে আদায় করার জন্য আমি চেষ্টা করি, কারণ আমাদের তো সামর্থ্য নাই। এই জন্য আমরা মক্কার ঘরের অংশ, মদিনার ঘরের অংশ হলো আমাদের গ্রামের মসজিদগুলা। এই জন্য মসজিদগুলো আমরা আবাদ করতে হবে। মসজিদ, মাদ্রাসা ইত্যাদি এগুলো যেন আমাদের আবাদ থাকে, এগুলো নিয়ে যেন আমরা কোনো হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে যেন না থাকে। যে মাদ্রাসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যেখানে শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, ইসলামিয়া শিক্ষা দিত, ওই ঘরকেও রক্ষা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর তাদের নিরাপদ ভয় ভীতি স্থান নিরাপদ করে দিয়েছেন। যেন ভয় ভীতি যেন আমার অন্তরের ভিতরে না আসে, যে টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা আমরা খরচ করব, আমরা ভালো পথে খরচ করব, এবং আমরা যে ক্ষুধায় আহার, যারা অনাহারে অর্থহারে আছে, ওদেরকে খুঁজে খুঁজে আমরা অবশ্যই দান করব। আল্লাহ তাআলা পরের সূরা দোনো সূরাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শেষ অবস্থা যখন পৌঁছে গিয়েছেন, মদিনাতে যখন গিয়েছিলেন, এমত অবস্থায় সূরা নাসর আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেছেন, কিন্তু মানুষরা বিদ্রোহ করতেছে, বিভিন্ন ধরনের কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মারামারি, কাটাকাটি ইত্যাদির মধ্যে লুটে পড়ানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় পৌঁছে গেছেন, আর মানুষকে দাওয়াত দেওয়ার কোনো শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনের মধ্যে আবেগ চলে আসলো, অনুভূতি চলে আসলো। তখন আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এত ছোটভাবে হইন না, আপনার স্মরণ শক্তি আমি আরো বাড়িয়ে দিব। ওই বছরে এই সূরা নাসর যে বছরে নাজিল হয়েছে, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য, বিজয় আসবে, বিজয় অবশ্যই আসবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের ময়দানে রাসূল মার খেয়েছেন, বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। কোটি কোটি মুসলমান বিশ্বের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীর রাজত্ব একদিন না একদিন করবেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনের মধ্যে আক্ষেপ চলে আসলো, মানুষদেরকে আমি দাওয়াত দিতেছি, তারা শুনতেছে না, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা বলেন, আপনি ধৈর্য ধরুন, আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য গ্রহণ করব, আপনাকে বিজয় দিব। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন যে আপনি টেরও পাইবেন না, দেখবেন দলে দলে ইসলামের মধ্যে মানুষ ঢুকবে।
মাত্র 23 বছর, 63 বছরের জিন্দেগি 23 বছর দাওয়াত দিয়েছিলেন। আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করবে, যেটাই হবে পরিপূর্ণ দ্বীনের ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই হবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি টেরও পাইবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি নিজেও করেন, সব সময় তাসবিহ তাহলিল করেন, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির আদায় করেন। দেখবেন আপনার ক্ষমা, আপনার উম্মতদেরকে ক্ষমা আমি নিজেই করে দিব। আপনি তওবা কবুলকারী, আমি তওবা গ্রহণ করব। এজন্য আল্লাহ তাআলা বলেন তওবা কবুলকারী, তওবা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। আমরা তওবা করব যে আমি গুনাহ করছি, আমি না জানি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনার রহমত থেকে আমাকে দূরে করিয়েন না। আপনার কাছে সাহায্যের ভান্ডার, আপনার কাছে। এজন্য আমরা হতাশ হব না, আমরা আল্লাহর কাছে অবশ্যই চাইব, আল্লাহর কাছে আমরা নেক হায়াত চাইব, নেক মৃত্যু চাইব আমরা, যেন আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে যেন যেতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, আমি তোমাকে বলিষ্ঠ আকারে সাহায্য দান করেছি। অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেছেন যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন যে আমি আপনাকে বলিষ্ঠ আকারে সাহায্য দিয়েছি, আপনি এত নরম হইবেন না। অন্যান্য নবী 900 বছর, 1000 বছর, তারপরে 200 বছর, 300 বছর হায়াত পেয়েছেন, আপনি মাত্র 100 বছরও পান নাই, 63 বছর হায়াত পেয়েছেন। আপনি দেখবেন আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়ে শুধু দৌড়াদৌড়ি করবে, ইসলাম নিয়ে তারা ইসলামী পতাকার জন্য তারা জীবন দিবে, শহীদ হবে। এখন পর্যন্ত তো ইসলাম, সবাই ইসলামকে আমরা অবশ্যই সম্মান করি, আর অন্য জাতিও ইসলামকে সম্মান করে, কিন্তু মুসলমান জাতি এখনো বুঝে নাই যে ইসলামটা কি। এখনো মুসলমান জাতি বুঝে নাই যে কোরআনটা কি, হাদিসটা কি। আমরাই তো চড়াই দিই, ওই ইহুদিদের কালচারটা আমাদের ভিতরে ঢুকাই দেয়, কিছু টাকা পয়সা মোটা অঙ্কের দিলে ওই দেশটাকে ওইভাবে চালান। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন মুমিন যদি কোরআনের আয়াতগুলো পড়ে, আল্লাহর জিকির আজকার করে, তারপরে তাসবিহ তাহলিল করে, তার ঈমান আরো বাড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়ে যায়। যেরকম একটা ফ্যানের রেগুলেটর দিলে ফ্যানটা আমার শরীরে যত ধারণ করবে, একটু বাড়িয়ে দিই, একটু কমিয়ে দিই, আল্লাহ তাআলা যখন আমাকে আল্লাহর ভয়গুলো, কোনো ব্যক্তি যদি আমাকে শোনানো হয়, দোজখের কথা শোনানো হয়, তখন আমার হৃদয় প্রকম্পিত হয় যে আল্লাহর কাছে আমি ধরা পড়লে কী কাজ করব, আল্লাহ আমাকে তো অত্যন্ত শাস্তি দিবেন। ওই জন্য ঈমান বাড়া হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে বলা হয়েছে যে ঈমান যদি বৃদ্ধি পেতে হয়, ঈমানকে যদি মজবুত রাখতে হয়, তাহলে আমরা সবসময় আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব। জিকির অর্থ শুধু মসজিদে বসে বসে জিকির করব তা না। আপনি ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব কাজে গিয়ে আপনি আল্লাহকে ভয় করতে হবে। যে বলা হয়েছে কি, যে আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, ইত্তাকুল্লাহ আমার ভিতরে থাকতে হবে, যে খাউফ মিন আল্লাহ, যে আল্লাহকে আমি অবশ্যই ভয় করতে হবে। প্রতিটা কাজে আপনি আল্লাহকে ভয় করতে হবে। এটাই হলো জিকিরের একটা অংশ। শুধু তসবিহ টানলাম, এক ঘরে তো আরেক ঘরে যে কথা বলে আর তসবিহ টানে, জিকিরও করে, তসবিহ টানে, কথাও বলে, মানে ওই গোড়ায় গিয়ে পড়ছে, কথাও একটা আল্লাহ হয়েছে, তারপরে জিকিরটাও একটা আল্লাহ হয়েছে না, এইভাবে না। আপনি নিরিবিলি বসে আল্লাহকে ডাকেন, আর কাজে কর্মে, খেতে খামারে কাজ করতেছেন, ওখানে আল্লাহকে স্মরণ করেন, এটাই হচ্ছে জিকির।
আল্লাহর সৃষ্টিকর্তাকে ভাবাই হচ্ছে জিকির। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, পুনরায় আমি মানুষকে আবার সৃষ্টি করা হবে, ওখানে হাসরের ময়দান হবে, সব কিছু আমাকে পাই পাই করে আমাকে হিসাব দিতে হবে, সব কিছু হিসাব আল্লাহ তাআলাকে আমি দিতে হবে। এই জন্য আমি এখন থেকে পরিপাটি হতে হবে, যে আমি অবশ্যই আমি 5 ওয়াক্ত নামাজ তাসবিহ তাহলিল নিয়ে যেন আমি কবর পর্যন্ত বুঝতে পারি। এটাই হলো আমার ইবাদত, এটাই হলো আমার ইমানের অংশ। ইমানকে যদি মজবুত রাখতে হয় বর্তমান সময়, তাহলে আমি চতুর্দিকে তাকাই দেখি যে আসলে ইমানটা আমাদের অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আমরা শুধু দুনিয়া বিনিয়ে আছি, আখিরাতকে আমরা এখন ভয়ও করি। এজন্য পরকালকে অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে, কবরকে আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে, বার্ধক্যকে অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে, যে আমাকে কবর পর্যন্ত বুঝতে হবে, আমার মৃত্যু আছে, এটা আমি স্মরণ করতে হবে। আল্লাহ পাকের দুইটা জোড়ার আলোকে যেন আমরা সকলে আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত করি।